কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল মৌসুনী দ্বীপের বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদীর বাঁধগুলি। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। মৌসুমীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে, বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। আর হসপিটাল যেটা বলছেন, এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার তো একদমই নেই, কোনো ডাক্তার এখানে নিযুক্তও হয়নি, নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি, চারদিকে জঙ্গলে ভরা, নামমাত্র একজন কম্পাউন্ডার আছে আর একজন ওই নার্স আছে। তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি, কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ, এই দ্বীপে 30,000 মানুষ বসবাস করে। এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার। আর ব্রিজ, আমাদের মৌসুমী দ্বীপ এটা ভূখণ্ডের মধ্যে পড়ে, সেই দ্বীপটা যদি ব্রিজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা, সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিকনগর হসপিটাল, কাকদ্বীপ, ডায়মন্ড এই পর্যন্ত যেতে পারবে, বা অন্যান্য বিষয় সবজি চাষ যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে। হাইকোর্টের রায় কতটা খুশি? এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে। নদী বাউন্ডারি, হসপিটাল, ব্রিজ এগুলো করলে আমার মৌসুমী দ্বীপবাসীর সবার খুশি, আমাদের খুশি, এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয়, হাইকোর্টের নির্দেশ মতো হয়। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ মতো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাই।